জীবনে প্রথমবার ব্রাইডাল মেকআপ করতে গেলাম হসপিটাল। বাড়ির লোকে যখন হসপিটালের অ্যাড্রেস দেয় রীতিমতো আমি টেনশনে পড়ে যাই, কারণ ব্রাইডের ফোন ছিল সুইচ অফ। আজকের ব্রাইড ছিল এত কিউট, এত মিষ্টি দেখতে, ঠিক যেন হাতে গড়া পুতুলের মতো, কারণ সে আমার বাড়ি গেছিল আর তার মনটাও ভীষণ ভালো। 17ই নভেম্বর, লোকেশন নলহাটি। আমরা নলহাটির মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ব্রাইডের বাড়ি থেকে একটা ফোন আসে, কি ফুল নেব। আর তারপরে বলি ব্রাইডের ফোন লাগছে না, তারাই আমাকে অ্যাড্রেস দেয় হসপিটালে আসার। আর আমরা হসপিটালে এসে পৌঁছাই। পুরো হসপিটাল কিন্তু তখন ফাঁকা ছিল, কারণ সকাল 7টা 7:30 তখন বাজে। সকাল যাওয়ার একটাই কারণ ছিল, সেটা মুসলিম ব্রাইড, আর সে আমাকে বলেছিল সে 10টার সময় বসে পড়বে। তার আগে ছিল তার বৌদির একটা পার্টি মেকআপ, তো তার জন্য আমরা 7টা 7:30 সময় পৌঁছে গেছিলাম। আমাদেরকে ফোন করে বলা হয় ব্রাইড 4তলায় আছে, আর আমরা ওপরে যেতেই কিন্তু একদম হাঁপিয়ে পড়েছিলাম। ব্রাইড আমাদের এত কিউট দেখতে, একবার দেখো একে সাজালে কত কিউট লাগবে বলো তো। তো চলো, সাজানোর পর তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে জীবনে প্রথমবার আমরা লিফটে উঠেছি, কিন্তু ভয়ে ভয়ে যে যদি বা বন্ধ হয়ে যায়, মানে এমন একটা ভুতুরে জায়গা। ভাই রে ভাই, এটা ছিল হসপিটাল, কিন্তু হসপিটালে কোনো পেশেন্ট নেই, আর কিরকম যেন একটা নিঃশব্দ। তারপর বৌদি দেখলাম লিফটের বাইরে দাঁড়িয়ে ছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বলবো তোমার যেটা ইচ্ছে, যেন ভালো লাগে সুন্দর লাগে তেমন ভাবে তোমার নিজের মতো করে দাও। ওই হসপিটালের মধ্যে বিশেষ করে একটা সুন্দর ফ্ল্যাট ছিল, যে ফ্ল্যাটটার আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। আর সেখানে আমার ব্রাইডের বৌদি এবং ব্রাইডের ফুল ফ্যামিলি ওইখানেই থাকে। ব্রাইডের ফোন সুইচ অফ ছিল, কারণ তাদের ফ্ল্যাটে কোনো কারেন্ট ছিল না, আর চার্জ না থাকার কারণে বাড়ির সবার ফোন সুইচ অফ হয়ে গেছিল, তাই আমার সঙ্গে যোগাযোগ। এটা ছিল ব্রাইডের বৌদি, আর ব্রাইডের বৌদিকে রেডি করতে করতে আমরা অনেক রকম মজাই আর কি করছিলাম। আর বৌদিকে দেখে মনে হচ্ছিল আমরা অনেক দিন থেকে তাকে চিনি, তার বিহেভিয়ার ছিল ভীষণ ভালো। চলো তার কাছ থেকে জেনে নিই তার মেকআপ কেমন লাগলো। তোমার কাছে সেজে আমার খুব ভালো লেগেছে। যেগুলো আমি বলেছিলাম তুমি সেইভাবেই সাজিয়েছো। আই মেকআপ, বেস মেকআপ সমস্ত কিছু ঠিকঠাক আছে। থ্যাংক ইউ। শাড়ি পরানোটা খুব সুন্দর হয়েছে। সব ওকে? সব ওকে। আচ্ছা ঠিক আছে, চলো দিদিকে আমরা তো মন পছন্দের লুক দিতে পারলাম, এবার আমরা দেখবো ব্রাইডকে আমরা তার মন পছন্দের লুক দিতে পারি কিনা। ব্রাইডকে বসিয়ে ফেলেছি তার শাড়ি পরে। চাই বেস মেকআপটা চাই যেন সুন্দরভাবে বসে, আমাকে সুন্দর লাগে। সুন্দর লাগে। আচ্ছা, আই মেকআপের ডিমান্ড? আই মেকআপটা তোমার ইচ্ছা। আচ্ছা, আমার ইচ্ছা মানে সফট করবো না গ্লিটারি করবো বলো? না যেটা আমার ফেসে যাবে। সিমারি না গ্লিটারি? মানে সিমার দেবো না গ্লিটারি, মানে বেশি ওভার একটা চকচক করবে এরকম? ওভার না, মানে সিমারি। হ্যাঁ। আচ্ছা, তো চলো আজকে আমার ব্রাইডের ফুল লুকটা তোমাদের সঙ্গে রেডি করে শেয়ার করছি। সেদিন ডেটটা ছিল কিন্তু 17ই নভেম্বর। আমার চারখানা মেকআপ ছিল, তাই আমরা আর ব্রাইডের কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি মেকআপের। লাস্ট আমরা যখন কলকা শুরু করেছিলাম তখনই আমার অ্যাসিস্ট্যান্ট একটা ভিডিও করে দিয়েছিল, আর এটা ওর ফাইনাল বেস মেকআপের লুক। ব্রাইডটা আমাকে বলেছিল 10টায় বসে পড়বো, কিন্তু সে বসেছিল 2টোর সময়, কারণ বিয়ে পড়ানো লেট হয়েছিল। অ্যাকচুয়ালি এরকমই হয়, ব্রাইডের কোনো দোষ থাকে না। আসলে রিচুয়ালসে আমাদের এতটাই লেট হয়ে যায় যে আমাদের মেকআপ করতে, তারপর সমস্ত কিছুই আমাদের কিন্তু লেটে হয়। তো নেক্সট আমার যে আরো 2টো মেকআপ ছিল সেগুলোতেও আমাকে যেতে হবে। আচ্ছা দেখো তো, ব্রাইডকে দেখে মনে হচ্ছে না সে একজন মাটির পুতুল, একদম হাতে গড়ানো পুতুল মনে হচ্ছে দেখে। এত তার স্কিনটা সুন্দর ছিল, লাইট একদম বাটারি স্কিন, আর মেকআপটাও এত সুন্দর বসেছিল। এটা কিন্তু কোনো এডিট ভিডিও নয়, একদম ন্যাচারাল আইফোনের ভিডিও। চলো এবার ব্রাইডের ফাইনাল লুকটা দেখে নিই, তার কেমন লাগলো এবং তাকে দেখতে কেমন লাগছে। তোমরা জানাবে কেমন লাগছে, আর এবং ওর কাছ থেকে জেনে নেবো ওর কেমন লেগেছে। বলো কেমন লাগলো? খুবই সুন্দর লেগেছে, আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। হয়েছে তো? হ্যাঁ, সমস্ত কিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আই মেকআপ খুব সুন্দর, তুমি যেমন কাজল করতে চেয়েছো সেরকম, এবং কলকা সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা চলো। ব্রাইডের হাসিটা কত মিষ্টি বলো তো। আমার মনে হয় যতদিন থেকে আমি সাজাচ্ছি এ মনে হয় সব থেকে বেস্ট একদম ব্রাইড দেখতে, ঠাকুরের মতো, লাইক মা লক্ষ্মী। এটা কিন্তু একটা মুসলিম ব্রাইড ছিল, আর হাসিটা ছিল ভীষণ। তারপর ব্রাইড তার ভেন্যুতে চলে গেল যেখানে তাকে বসানো হবে, আর আমরাও চলে এলাম আমাদের সেকেন্ড ব্রাইডের কাছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট সেকেন্ড ব্রাইডাল ব্লগ নিয়ে। টাটা, বাই।